নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ 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 ভরিয়ে দিক চারপাশ, শুভ ছেয়ে ফেলুক চারপাশ, ভালো ছেয়ে ফেলুক চারপাশ। সকালবেলা এই প্রার্থনাটুকু দিয়ে আমাদের দিন শুরু করি। আজ বর্ধমান জেলার উদয়পুর গ্রামে বেহুলার ঝাঁপান উৎসব। শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের তিরোধাম দিবস। 27 আষাঢ় 1344 সনে তার তিরোভাব ঘটেছিল। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 27 আষাঢ় 1431, ইংরেজির 12 জুলাই 2024, শুক্রবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:03, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র উত্তর ফল্গুনী। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 3:15 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখবেন। আপনাদের চিঠি তো পড়া হলো, গতদিন অনেকগুলো চিঠি পড়া হলো, আরো সব চিঠি পড়া হবে, আজকেও পড়া হবে। রোজই একটি করে চিঠি পড়া হয়, সে তো আছেই। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে বিরোধ, ঝগড়া, শত্রুতাই বলবো আমি, এখন আর ঝগড়ার জায়গায় নেই। সেই শত্রুতা তৈরি হয়েছে এবং সেই শত্রুতার ফলে বিশ্বামিত্র একটি রাক্ষসকে সৃষ্টি করে কলমাসপাদের মধ্যে দিয়ে বশিষ্ঠের 100 জন পুত্রকে মেরে ফেলেছেন। বশিষ্ঠ তাতে প্রচন্ড অনুতপ্ত। তিনি বলছেন যে আমি রক্ষা করতে পারলাম না, আমার 100টা ছেলেকে আমি রক্ষা করতে পারলাম না, আমার এই জীবনে কি প্রয়োজন, আমার বেঁচে থাকবার কোনো দরকার নেই। এইরকম একটা জায়গা, কাহিনী এইরকম একটা জায়গায় এসে পৌঁছেছে। এই অবস্থায় শুরু করব আজকের পুরাণ চিরন্তন। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা ও ঈশ্বর। বেশ খানিকটা পড়া হয়ে গেছে আমাদের, বাকি অংশের আবার খানিকটা অংশ আর কি পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুরু করছি পুরাণ চিরন্তন, বশিষ্ঠ আর বিশ্বামিত্র। গানের পর অনুষ্ঠানে যেটা বলেছিলাম আপনাদের, এই অনুষ্ঠান সূচিতেই তো বললাম যে বশিষ্ঠের 100 ছেলে কলমাসপাদের উদরে চলে গেল। 100 পুত্র হারাবার শোকে বশিষ্ঠ বলছেন যে আমার তো বেঁচে থাকবার আর কোনো দরকার নেই, আমার মরে যাওয়াই ভালো। এইরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। তিনি ঠিক করলেন যে আমি আত্মহত্যা করব। কিভাবে আত্মহত্যা করবেন? নিজেকে একটা দড়ি দিয়ে, একটা শক্ত দড়ি দিয়ে একবারে আষ্টে পৃষ্ঠে বাঁধলেন। তারপর উঁচু একটা পাথর, সেখান থেকে নদীতে লাফ দিয়ে পড়লেন। নদী তো ঋষি বশিষ্ঠকে চেনে। সে দেখলো যে আমার জলে ডুবে যদি বশিষ্ঠের মৃত্যু হয় তাহলে তো আমার বদনাম হবে, লোকে বলবে ছি 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 ছি, এই নদীর জলে ডুবে বশিষ্ঠদেব মারা গেছেন। না 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 না, তা কিছুতেই হতে পারে না, কেউ আমাকে ভালো চোখে দেখবে না। যে মুহূর্তে বশিষ্ঠ জলে পড়লেন, জল তাকে আশ্রয় দিল, দিয়ে সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল যাতে জলে ডুবে তিনি না মারা যেতে পারেন। বশিষ্ঠ পড়লেন শুকনো নদীতে ভরা আগাছার উপরে, ফলে অক্ষতই রইলেন তিনি। আর পড়ে গিয়ে তার সমস্ত বাঁধন ছিঁড়ে গেল। ফলে আত্মহত্যাও করা হলো না। তো এই যে বশিষ্ঠ নিজেকে দড়ি দিয়ে বেঁধেছিলেন এবং নদীতে ঝাঁপ দিয়ে পড়ে তার সেই সমস্ত বন্ধন বা পাশ খুলে গেল,
তার থেকে এই নদীর নাম হলো বিপাশা, অর্থাৎ যে নদীতে ঝাঁপ দিয়ে পড়লে পাশ বা দড়ি বা বন্ধন খুলে যায়। এই হচ্ছে বিপাশা নামের ভেতরকার তাৎপর্য, মানে পৌরাণিক তাৎপর্য। কিন্তু বশিষ্ঠ হাল ছাড়লেন না। 100টা ছেলে মরে গেছে, 100টা ছেলেকে খেয়ে ফেলেছে কলমাসপাদ, এবং তার পেছনে বিশ্বামিত্রের অভিশাপ আছে, বিশ্বামিত্রের ষড়যন্ত্র আছে বলাটাই ঠিক। বশিষ্ঠের মন খুব উন্মনা হয়ে আছে। না, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, যে করেই হোক মরতে হবে আমাকে। এবার আরো বড় একটা নদীর ধারে গিয়ে পৌঁছলেন, আরো উঁচু একটা পাহাড়ের উপর থেকে লাফ দিলেন নদীতে, এবং সঙ্গে সঙ্গে নদী শতভাগে বিভক্ত হয়ে নানান দিকে ছড়িয়ে পড়ল। বশিষ্ঠ আবার ওই অল্প জলে আগাছার উপরে পড়লেন, ফলে এবারেও অক্ষত থাকলেন তিনি। নদী শতভাগে ভাগ হয়ে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল বলে তার নাম হলো শতদ্রু। দ্রু মানে গমন করা, নদী তো গমন করে, সবসময় গমন করে। শতভাগে ভাগ হয়ে গেল যে দ্রু, সে হলো শতদ্রু। আসলে এই যে নদীর নাম, এই নদীর নামগুলোর একটা পৌরাণিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে এইসব গল্পের মধ্যে দিয়ে। আপনারা বুঝতেই পারছেন এটা সত্যি সত্যি এটা ঘটেছিল কি ঘটেনি সেটা কোনো ব্যাপার না, হয়তো ঘটেনি, কিন্তু এই যে বিপাশা নামটা কেন, তার একটা পৌরাণিক ব্যাখ্যা দেওয়া হলো এইরকম করে বশিষ্ঠদেবকে যুক্ত করে দিয়ে। শতদ্রু নামটা কেন, তার একটা পৌরাণিক ব্যাখ্যা করা হলো এই বশিষ্ঠদেবকে জুড়ে দিয়ে। তো এরকম নানান রকম করে আত্মহত্যার চেষ্টা করছেন, করে পারলেন না বশিষ্ঠ। আর যেটা হয় না, মানুষ আত্মহত্যার কথা ভাবে কখন, একটা তাৎক্ষণিক আঘাতে। একটা তাৎক্ষণিক আঘাত হঠাৎ করে যদি আপনার ধরুন হাতের উপর একটা কেউ ঘা মারলো, খানিকক্ষণের জন্য হাতটা অসাড় হয়ে যায়, তো তারপর আস্তে 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 সাড় ফিরে আসে। তো যারা আত্মহত্যা করেন সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে ওই একটা আকস্মিক আঘাত তার যুক্তিবোধকে নষ্ট করে দেয়। তার আশা করবার যে ক্ষমতা, স্বপ্ন দেখবার যে ক্ষমতা, আমি যে অন্ধকারটার মধ্যে আটকে পড়েছি সেই অন্ধকারটা থেকে একদিন বেরিয়েও যাব, এই অন্ধকারটাও আসলে অনিত্য, এইটা যে বোঝবার ক্ষমতা, এইটাকে নষ্ট করে দেয়। ফলে তিনি নিজের জীবনে ছেদ টেনে দেন হঠাৎ করে। তাকে যদি বোঝানো যায়, তাকে যদি একটু সময় দেওয়া যায়। আমাকে একজন মনোবিজ্ঞানী বলেছিলেন জানেন, যে আত্মহত্যা আমি অনেক জ্ঞান দিলুম তার ফলে কিন্তু নয়, আমি আসলে ওই যে ছেলেটি বা মেয়েটি, তিনি আত্মহত্যার উপরে কাজ করেছেন, ছেলেটি বা মেয়েটি আত্মহত্যা করবে বলে ঠিক করে ফেলেছে, তার ভেতরে একটা দ্বিধা ঢুকিয়ে দাও। আমি কি ঠিক করছি? এই দ্বিধাটা ঢুকিয়ে দাও, ব্যাস তোমার কাজ শেষ। যাকে আত্মহত্যার কথা থাক, এরপরে বলি বশিষ্ঠের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে বারবার চেষ্টা করছেন এবং ব্যর্থ হচ্ছেন বশিষ্ঠদেব, আত্মহত্যা করবার চেষ্টা করছেন আর ব্যর্থ হচ্ছেন, যে কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। এর মধ্যে তার মন খানিকটা শান্ত হয়েছে, যে আঘাতটা তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছিল সেইখান থেকে তিনি খানিকটা সরে এসেছেন। তাদের সারাদিনের শেষে খুব ক্লান্ত তিনি আশ্রমের দিকে ফিরছেন, আস্তে 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 ফিরে আসছেন। আশ্রমের কাছে এসে তিনি একটা বেদ পাঠের আওয়াজ শুনতে পেলেন। বেদ পাঠের এই আওয়াজ কোথা থেকে আসছে? এই নির্জন আশ্রমে এত সুন্দর গলায় বেদ পাঠ করছে কে? তো আশ্রমে এসে দেখলেন তার পুত্র শক্তির স্ত্রী, তার নাম অদৃশ্যন্তী। শক্তি তো মারা গেছে, অভিশাপগ্রস্ত হয়ে মারা গেছে। অদৃশ্যন্তীর পেটের ভেতর থেকে আওয়াজ আসছে। অদৃশ্যন্তী তখন সন্তান সম্ভবা। পেটের ভেতর থেকে কে বেদ পাঠ করছে?
এই যে একটা শিশু জন্মাবে, নতুন শিশু একটা পৃথিবীতে আসবে, অদৃশ্যন্তীর শিশু, তার তো বাবা নেই, আমি তো তাকে দেখব, তার আর কেউ নেই, 100টা ছেলে মরে গেছে। এই বশিষ্ঠের ভেতরে একটা অপত্য স্নেহ তৈরি হলো, একটা ভালোবাসা তৈরি হলো। অপত্য স্নেহ মানে হলো জীবনের প্রতি ভালোবাসা, বেঁচে থাকার প্রতি ভালোবাসা। না, আমায় বেঁচে থাকতে হবে, এই শিশুটার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, এই বংশধরের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। তাহলে তাহলে তো আমার বংশ একেবারে শেষ হয়ে যায়নি। মৃত্যু চিন্তা সরিয়ে ফেললেন বশিষ্ঠ। আবার আবার নতুন করে বেঁচে থাকা, নতুন করে আশ্রমকে সাজিয়ে তুললেন। আর বিশ্বামিত্র সেই সময় ওই কলমাসোপাদ, যে নরমাংস খায় তখন, সেই কলমাসোপাদ রাক্ষসকে সেখানে পাঠিয়ে দিলেন। সেই কলমাসোপাদ এসেই অদৃশ্যন্তীকে ধরল, খেয়ে ফেলবে তাকে। বশিষ্ঠ পুত্রবধূকে আড়াল করে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন রাক্ষসের গায়ে। রাক্ষস মরে গেল, বেঁচে উঠলেন রাজা কলমাসোপাদ। রাজা কলমাসোপাদ বশিষ্ঠের পায়ে পড়লেন, প্রভু, প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন প্রভু। বশিষ্ঠ তাকে আশীর্বাদ করে বললেন, যাও যাও, তুমি রাজ্য সুখ ভোগ করো, আর কখনো কোনো ব্রাহ্মণের অনিষ্ট করো না কলমাসোপাদ। শুনলেন পুরাণ চিরন্তন। না, গল্প শেষ হয়নি। বশিষ্ঠ আর বিশ্বামিত্রের যে শত্রুতা, সেই শত্রুতা শেষ হয়নি। সেই শত্রুতার কথা বলবো আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা এবং ঈশ্বর। চায় তাহাই পায়। যদি সর্বদা শরীরের ধ্যান করো, পুনরায় শরীর ধারণ করিতে হইবে। এই শরীরটি গেলে আবার একটি আসিবে, একটির পর একটি শরীর পরিগ্রহ চলিতে থাকিবে। জড়ভূতকে ভালোবাসিলে জড়ভূতেই আবদ্ধ হইয়া থাকিতে হইবে। প্রথমে আসে পশু জন্ম। একটি কুকুরকে যখন হাড় কামড়াইতে দেখি, তখন বলি, ভগবান আমাদিগকে রক্ষা করুন যেন কুকুর জন্ম না হয়। অত্যন্ত দেহাশক্তির পরিণাম কুকুর বিড়াল হইয়া জন্মানো। আরো যদি অবনত হও, তাহা হইলে খনিজ প্রস্তরাদি হইবে, শুধু জড় পিণ্ড, আর কিছু নয়। অপর অনেক ব্যক্তি আছেন যাহারা কোনো আপোষ করিতে যাইবেন না, সত্যকে ধরিয়াই মুক্তিপথে যাওয়া যায়, ইহা হইল আরেকটি মূল মন্ত্র। মানুষ যখন শয়তানকে লাথি মারিয়া দূর করিয়া দিল, তখনই তাহার যথার্থ আধ্যাত্মিক উন্নতি শুরু হইল। সে সাহসের সহিত খাড়া হইয়া দাঁড়াইল এবং সংসারের দুঃখ কষ্টের দায়িত্ব নিজেরই স্কন্ধে লইল। পক্ষান্তরে যখনই সে ভূত ভবিষ্যতের দিকে তাকাইয়াছে এবং কার্যকারণের নিয়ম লইয়া মাথা ঘামাইয়াছে, তখনই তাহাকে নতজানু হইয়া কাঁদিয়া বলিতে হইয়াছে, প্রভু আমাকে বাঁচাও, তুমিই তো আমাদের স্রষ্টা ও পিতা, আমাদের পরম বন্ধু। ইহা কাব্য, তবে আমার মনে হয় খুব উৎকৃষ্ট কাব্য নয়। ইহা যেন অনন্তকে রূপায়িত করা। প্রত্যেক ভাষায় এইরূপ অসীমকে রূপায়িত করিবার নিদর্শন আছে, কিন্তু এই অনন্ত যথার্থ অনন্ত নন। ইহা আমাদের ইন্দ্রিয় স্পৃষ্ট অনন্ত, আমাদের মাংসপেশী বিধৃত অনন্ত। তাহাকে সূর্য প্রকাশ করিতে পারে না, চন্দ্র বা তারকারাজি বা বিদ্যুৎ নয়। ইহা অনন্তের আর এক প্রকার চিত্রণ, নিষেধাত্মক ভাষায়। উপনিষদের অধ্যাত্মবাদে অনন্তকে এইভাবে চরম বর্ণনা করা হইয়াছে। বেদান্ত পৃথিবীর শুধু শ্রেষ্ঠ দর্শনই নয়, ইহা শ্রেষ্ঠ কাব্যও বটে। এখন ভালো করিয়া লক্ষ্য করিও, বেদের প্রথম ও দ্বিতীয় অংশের মধ্যে পার্থক্য হইল এই: প্রথম ভাগের বিষয়বস্তু ইন্দ্রিয় বেদ্য জগৎ, বহির্জগতের আনন্ত্য, প্রকৃতি ও প্রকৃতির অধিকর্তা, ইহা লইয়াই বেদের প্রথম ভাগের ধর্মকর্ম। দ্বিতীয় ভাগ অর্থাৎ বেদান্তের অন্বেষ্টব্য ভিন্ন। এখানে মানব মনীষা ওই সকলকে ছাড়াইয়া গিয়া অভিনব আলোকের সন্ধান পাইয়াছে।
দেশগত আনন্দে সে তৃপ্তি পায় নাই। উপনিষদের ঘোষণা, স্বতঃ বর্তমান পরমাত্মা মানুষের ইন্দ্রিয় নিচয়কে বহির্মুখ করিয়া গড়িয়াছেন। যাহাদের দৃষ্টি বাহিরে, তাহারা আন্তর সত্যের সন্ধান পায় না। তবে এমন কেহ কেহ আছেন যাহারা সত্যকে জানিবার ইচ্ছায় নিজেদের দৃষ্টি ভিতরের দিকে ফিরাইয়া দিয়া অন্তরের অন্তরে প্রত্যগাত্মার মহিমা উপলব্ধি করিয়াছেন। আত্মার আনন্দ দেশগত আনন্দ নয়, এই আনন্দই যথার্থ আনন্দ। উহা দেশ ও কালের ঊর্ধ্বে। পাশ্চাত্য এই দেশ ও কালাতীত অধ্যাত্ম জগতের সন্ধান পায় নাই। তাহাদের মন বহিঃপ্রকৃতি এবং উহার অধীশ্বরের দিকেই নিয়োজিত। আপন অন্তরে তাকাইয়া হারানো সত্যকে খুঁজিয়া বাহির করো। এই সংসার স্বপ্ন হইতে মন কি দেবতাদের সহায়তা বিনা জাগিয়া উঠিতে পারে? একবার যদি সংসারের চাকা ঘুরিতে আরম্ভ করে, তাহা হইলে কৃপাময় পরম পিতা আমাদিগকে উহা হইতে বাহির করিয়া না আনিলে আমাদের উপায় নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা এবং ঈশ্বর। এরপর কথামৃত 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। কথামৃত থেকে পাঠ। ঠাকুর বসে আছেন এবং তার সঙ্গে শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, এই ভক্তরা যারা আছেন তারা সকলে বসে আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন যে তোমরা একটা কেউ খোঁচা দাও না, মানে কিছু একটা জিজ্ঞেস করো। এই যে শশধর আছে, শশধর পণ্ডিত মানুষ, শশধর তর্ক চূড়ামণি, তাকে কিছু একটা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করলে শশধর কিছু কথা বলবে, ঈশ্বরীয় কথা হবে। তো শশধর তর্ক চূড়ামণির সঙ্গে যে ঠাকুরের সবসময় মতে মিলতে পারে তা নাও হতে পারে, হতেও পারে অনেক ক্ষেত্রে। কিন্তু তোমরা একটু খোঁচা দাও, তাহলে এইটা নিয়ে খানিকটা কথা হবে, ঈশ্বরের কথা হবে খানিকটা। ঠাকুরের নিজের যে কথাগুলো মনে হবে সেই কথাগুলো তিনি বলবেন, এই সবটা মিলিয়ে একটা ব্যাপার হবে। একটু খোঁচা দাও, একটু প্রশ্ন করো। তো একজন শশধরকে প্রশ্ন করছেন যে আচ্ছা, শশধর পণ্ডিত মানুষ, ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন? ব্রহ্মের একটা রূপের কল্পনা আছে শাস্ত্রে, কিন্তু এই কল্পনাটা কে করেছেন? কল্পনাটা কোনো মানুষ করেছেন? তো তা পণ্ডিত বলছেন ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা এটা নয়। তো ডাক্তার প্রতাপ জিজ্ঞেস করছেন কেন 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 রূপ কল্পনা করেন কেন ব্রহ্ম? এইবার ঠাকুর কি বলছেন? বলছেন কেন? তিনি কারুর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তার খুশি তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? ঠাকুর যে কথাটা বলতে চাইছেন যে এই বিশ্ব পৃথিবীর পেছনে ওই অর্থে কোনো নিয়ম নেই, এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, এই জন্য এটা হচ্ছে, ওই জন্য ওটা হচ্ছে। এই যে সায়েন্টিস্টের যে ভাবনা, বৈজ্ঞানিকের যে ভাবনা, সেই ভাবনাটাকে ঠাকুর নস্যাৎ করে দিচ্ছেন। বলছেন যে না না না, এই সমস্ত কিছুর ভেতরে একটা কোনো শক্তি আছে যাকে ব্রহ্ম বলা হচ্ছে। তিনি ইচ্ছে করেন বলে এই সমস্ত কিছু হচ্ছে। আমি ইচ্ছে করলাম তাই এই সব কিছু হলো। এই সব কিছু হওয়ার পেছনে কোনো কারণ খোঁজবার চেষ্টা করে কোনো লাভ নেই। এইটা যদি আমি ভাবি তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্নের সমাধান হয়ে যায়। যেমন ধরা যাক, আমি যদি বলি যে ঈশ্বর তো মঙ্গলময়, তাহলে মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ এত যন্ত্রণা পায় কেন? তাহলে ভূমিকম্প হয় কেন? তাহলে এটা হয় কেন, ওটা হয় কেন? গান্ধীজি একবার বলেছিলেন যে বিহারে একটা প্রচন্ড ভূমিকম্প হয়েছিল, গান্ধীজি বলেছিলেন যে এটা মানুষ পাপ করেছে, সেই জন্যে তার ফলে এইটা হয়েছে। তা রবীন্দ্রনাথ তার উত্তরে একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন, পাপের মার্জনা। বলেছিলেন যে বড় লোকেরা পাপ করেছে, তার জন্য এই যে ভূমিকম্পে ক্ষতি হয়েছে তো বেশিরভাগ গরিব মানুষের। তাই এটা কেন হবে? এই অবিচারটা কেন হবে? আমি যদি এইটা ভাবতে পারি যে না, এ তার ইচ্ছে, তিনি এই জগৎ সংসার চালাচ্ছেন, তিনি এই জগৎ সংসারের নিয়মতা, এবং এটা তার লীলা, এটা তার খেলা। আমরা আসলে তার খেলার পুতুল।
কিন্তু এসব নিয়ে ভেবে লাভটা কি? ঠাকুর যেটা বলছেন যে এইসব নিয়ে ভেবে লাভটা কি? বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, ক হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসেবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। তার মানে একটা পথ আছে, সত্যকে পাওয়ার একটা পথ আছে, যেটা চুনে 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 বিচার করে করে বিশ্লেষণ করে করে তার ভেতরকার তাৎপর্য বার করে করে যাওয়া। আর একটা আছে সমর্পণ। কথামৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনুন, গানের পর আবার ফিরে আসবো কথামৃতে। অমৃত 92.7 বিগ এফএম এ হোক জীবনের সুর বদল, সেই শরণাগত অনুষ্ঠানে। তো সত্যি সত্যি তো কথামৃত আমাদের জীবনের সুর বদলে দেয়, বদলে দিচ্ছে, অনেকের জীবনের সুর বদলে দিচ্ছে, তারা অন্তত চিঠিপত্রে সে কথা জানাচ্ছেন। তো যে কথায় আমরা ছিলাম সেটা হচ্ছে যে একটা হয় আমি নানান রকম বিচার টিচার করে একটা সিদ্ধান্তে এসে পৌঁছলাম, আর একটা যেটা হয় যে আমার বিচার করবার দরকার নেই, আমার কাজ কি জ্ঞান বিচারে, আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিলুম, ব্যাস আমি তোমার বই আর জানি না, তোমার কি অমুক তমুক, তোমার কি বিভূতি, তোমার কি, এত সব কিছু জানবার আমার কোনো দরকার নেই। তুমি তো ঈশ্বরকে ভালোবাসতে এসেছো, ঈশ্বরকে ভালোবেসে যে আনন্দটা হয় সেই আনন্দ তুমি পেতে এসেছো, সেই আনন্দ ঈশ্বরকে অনুভব করবার, যথার্থভাবে অনুভব করবার যে আনন্দ, ব্রহ্মস্বাদ ও সহদরা, সেই আনন্দ তুমি পেতে এসেছো, তো সেইটা করো। ঈশ্বরকে কি, তিনি কেন এটা করছেন, কেন ওটা করছেন, কেন, অর্থাৎ প্রশ্ন না, প্রশ্নবিহীন একটা আনুগত্য, প্রশ্নবিহীন একটা সমর্পণ, এইটার কথা ঠাকুর বলছেন। এই বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। আমি যদি আসল বস্তুকে পেতে চাই, কোনো বৈজ্ঞানিকের কথা বলবেন না, কিন্তু ঠাকুর বলছেন এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, এই নিয়ে যারা মত্ত হয়ে থাকে তারা সত্যি সত্যি, ধরুন আমি একটা খুব সোজা কথা আপনাদের বলি, একটা ফুল, আমি রবীন্দ্রনাথের লেখা একটি বিখ্যাত নাটক, অসামান্য নাটক রক্তকরবিতার লেখার শতবর্ষ চলছে এখন, তো সেই রক্তকরবীর উপমা থেকে বলছি, বা সেই রক্তকরবীর দ্বারা প্রাণিত হয়ে বলছি আপনাদের, যে ধরেন একটা ফুল, একটা রক্তকরবী ফুল, এই ফুলটা নিয়ে কেউ রঙের তত্ত্ব বিচার করতে পারেন, ফুলটা চাইতে পারেন, তিনি অধ্যাপক চায় নন্দিনীর কাছে যে আমাকে দাও, আমি একটু বিচার করে দেখবো, মানে কাটা ছেঁড়া করে দেখবো যে রঙের তত্ত্বটা কি। কিন্তু একটা ফুলের সৌন্দর্য, একটা ফুলকে পাওয়া মানে কি তাকে কেটে ছিঁড়ে তার রংটা কিভাবে হলো, তার পাপড়িগুলোর মধ্যে কি আছে, এইটা জানা, এইটা কি, এটা বৈজ্ঞানিকের জানা। কিন্তু একটা ফুল আমার মনের মধ্যে যে ভাবটা তৈরি করে দিল, সেই ভাবটাকে উপলব্ধি করা, তার জন্য আমার অত কিছু দেখবার দরকার হয় না। আমরা কি ফুল দেখলে যে আমাদের ভেতরে ভালো লাগে, সে তো তার রূপে, তার গন্ধে, তার বাইরে আমরা কি ওরকম ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই? কাজে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করো না, ওতে ঠিক ঠিক ফললাভ হয় না। এই ডক্টর প্রতাপ, তিনি ডাক্তারবাবু, তিনি তো বিজ্ঞানের লোক, তিনি কাটাছেঁড়া করা লোক, তিনি বলছেন তাহলে আর বিচার করব না। শ্রী রামকৃষ্ণ বলছেন বৃথা তর্ক বিচার করবে না, তবে তৎসৎ বিচার করবে। তৎসৎ বিচার মানে কোনটা নিত্য কোনটা অনিত্য। যেমন কাম ও ক্রোধাদির বা শোকের সময়, এই যে যখন কাম ক্রোধ এই সমস্ত আসবে, তখন শোক, তখন বিচার করবার চেষ্টা করবে কোনটা নিত্য আর কোনটা অনিত্য। এই যে যাকে আমি কামনা করছি, ওই সেই সুমনের গান আছে না, আজকে যে বেপরোয়া বিচ্ছু শান্ত সুবোধ হবে কাল সে, 40 পেরোলেই চাল সে। তো আজকে যাকে দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাচ্ছি, আমার ভেতরে প্রবল কামনা জেগে উঠছে, আজ থেকে 15 বছর পরে, 20 বছর পরে সে তো বুড়ো হয়ে যাবে। বা শোকের সময়, আজকে যার শোকে আমি কাঁদছি,
সে তো অনিত্য, জীবন তো অনিত্য। এই যে বিচার, এই বিচারের কথা বলছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। করে যখন কোনো আকর্ষণ বোধ করছো, কামনা করছো বা শোক করছো, এইরকম সব সময় বিচার করবে যে কোনটা নিত্য কোনটা অনিত্য। ঈশ্বর নিত্য, যে চলে গেল সে অনিত্য, যে আমাকে আকর্ষণ করছে সে অনিত্য। তো পণ্ডিত বলছেন হ্যাঁ ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। তো শ্রী রামকৃষ্ণ বলছেন হ্যাঁ, সদ সৎ বিচার। তো এর মধ্যে ছোট রথখানায় বাইরের দুতলার বারান্দার উপর রাখা হয়েছে। রথের দিন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম নানা রঙের ফুলে মালায় সুশোভিত হয়েছেন, অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করেছেন। বলরামের পুজো হচ্ছে, বলরাম পুজো করছেন, সাত্ত্বিক পুজো, কোনো আড়ম্বর নেই। বাইরের লোক জানেও না যে বাড়িতে রথ হয়েছে। ঠাকুরকে নেমন্তন্ন করা হয়েছে, এদের সব নেমন্তন্ন করা হয়েছে, এরা এসেছেন। তো ঠাকুর ভক্তদের সঙ্গে রথের সামনে এসেছেন। ওই বারান্দাতেই রথ টানা হবে। ঠাকুর রথের দড়ি ধরেছেন, খানিক্ষণ টানলেন, পরে গান ধরেছেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে রে। আমার এটা বলতে বলতে একটা অদ্ভুত লাগলো জানেন। আমরা শ্রী চৈতন্যদেবের রথ টানার কথা বলেছি, পেছন থেকে রথ ঠেলেছেন, উৎসব করছেন, গান করছেন, সংকীর্তন করছেন, হই হই করছেন পুরীর মন্দিরে, সে একটা ছবি। আর ওই বলরামের বাড়িতে ঠাকুর রথ টানছেন, একটুখানি টানছেন, তিনিও গান গাইছেন। চৈতন্যদেবও সংকীর্তন করেছিলেন, তিনিও গান গাইছেন। এই আর একটা ছবি। ঠাকুরও নাচছেন, ভক্তরাও নাচছেন, গাইছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া তিনিও গানে আর নৃত্যে যোগ দিয়েছেন, একদম চৈতন্যদেবের মতো। শুধু যে তফাৎটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে চৈতন্যদেব যখন গাইছেন, নাচছেন, তখন পুরীর সেই বিরাট রথ সেটা চলেছে, তার সঙ্গে সঙ্গে করছেন, সবাই তাকে দেখছে, দুপাশে অজস্র মানুষ তাকে দেখছে। ঠাকুরের এই যে দিব্য অনুভূতির প্রকাশ, সেইটা বাইরের কেউ দেখতে পেল না। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র, গানের পর। চিঠির বিষয়ও আকাশের রং। চিঠিটি লিখেছেন সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাকসাড়া, সাঁতরাগাছি, হাওড়া থেকে। আকাশের রং নিয়ে খুব ভারী সুন্দর সুন্দর সব চিঠি পেয়েছি, এটি তার মধ্যে একটি। পড়ে শোনাই আপনাদের। আকাশের রং খালি চোখে দেখলে মনে হয় নীল, কিন্তু বাস্তবে তা নয়। যে যেভাবে দেখে সেই অনুভব করে আকাশের রং কি। আমাদের চোখ বেগুনি রঙের থেকে নীলের প্রতি সংবেদনশীল। আলোর প্রসারণের ধারায় দিনের বেলায় আকাশকে নীল দেখি, আর রাতে দেখি কালো। কয়েকদিন আগে পাহাড়ে গিয়েছিলাম। পাহাড় বলতে দার্জিলিং আর কালিম্পং এর কথা এখন বলতে চাইছি। বাইরে বিশেষ করে ম্যালে বসে দেখেছি আকাশ মেঘলা আর ধোঁয়া। আবার হোটেলে বৃষ্টির মধ্যে জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম আকাশের রূপ, কখনো নীল, কখনো ধোঁয়া। পরের দিন সকালে গেলাম মহাকালের মন্দির দর্শনে। এই বয়সে পায়ের ওপর ধকল কাটিয়ে চড়াই অতিক্রম করে মহাকাল শিব দর্শন করলাম। আগে রক গার্ডেন, ঝর্ণা, আশপাশের দর্শনীয় স্থান দেখা হয়েছিল, তাই পরের দিন কালিম্পং এর উদ্দেশ্যে যাত্রা। লামাহাটা পার্ক, পাহাড় টপকে লেক দর্শন অপূর্ব। পরে তিনচুলা চা বাগান দেখে তিস্তা পারে এলাম। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বর্ষায় তিস্তার গর্জন ভয় ধরিয়ে দিচ্ছে, তবুও গাড়ি দাঁড় করিয়ে নদীর স্রোত দেখতে লাগলাম। তারই মধ্যে চোখ চলে গেল আকাশে। না, কোনো তারার চিহ্ন নেই, কালো আকাশ। রাতে কালিম্পং এসে সকালেই বেরোলাম ডেলো বাংলো। চারিদিকে ফুলের সমারোহ। পার্কে বসে আকাশের দিকে তাকিয়ে দেখলাম হালকা সূর্যের আলোয় আকাশ যেন পেঁজা তুলোর মতো। পথিমধ্যে দর্শন করলাম মনেস্ট্রি, দুর্গা মন্দির, গণেশ মন্দির, হনুমান মন্দির। পরের দিন ঋষভ,
পাইন গাছের বন পেরিয়ে ৮,০০০ ফুট উঁচু, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। ফেরার পথে লাভা মনেস্ট্রি, তারপর গরুবাথান হয়ে নিউ জলপাইগুড়ি। আকাশের দিকে তাকিয়ে দেখলাম কালো ঘন মেঘ, ঠান্ডা নেই, ভ্যাপসা গরম। নমস্কার নেবেন বিনীত সত্যহরি ভট্টাচার্য, উত্তর বাগসাড়া, সাঁতরাগাছি, হাওড়া। সত্যহরিবাবুর এই যে চিঠিটা, এটা ভ্রমণ কাহিনী, কিন্তু মাঝে মাঝেই তার চোখ চলে গেছে আকাশের দিকে, এবং সেই আকাশ অনেক সময় কালো, অনেক সময় ধোঁয়া। ধোঁয়া মানে মেঘ, ধোঁয়া, সেই ধোঁয়া ঠিক মানুষের তৈরি ধোঁয়া নয় হয়তো, সেই ধোঁয়া সম্ভবত প্রকৃতির যে প্রকাশ, মেঘ, সেও আকাশের একটা রূপ নিশ্চয়ই। এবং সেই মেঘ পাহাড়ে তো একবারে অন্যরকম হয়ে যায়। আমরা মেঘ দেখি অনেক দূর থেকে, মাটির পৃথিবীতে দাঁড়িয়ে ওই আকাশে মেঘ, কিন্তু পাহাড়ে তো সেই মেঘ একদম নাকে মুখে ঢুকে যায়। এই সব নিয়ে সত্যহরিবাবুর চিঠিটি ভারী চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি গানের পর বাইরে দূরে নিয়ে, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন আমরা এসেছি কামারপুকুরেই, মানে একেবারে ঠাকুরের যে জন্ম ভিটে তার কাছাকাছি, পূব দিক ঘেঁষে। এখানে যে মন্দিরটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সুখলাল গোস্বামী। এই সুখলাল গোস্বামী ঠাকুরের যিনি পিতৃদেব ক্ষুদিরাম, তাকে খুব ভালোবাসতেন। তিনি ক্ষুদিরামকে এই গ্রামে বসত করবার জন্য বলেছিলেন। এই সুখলাল গোস্বামী মানুষটি খুব, কি বলবো, যাকে ধর্মপ্রাণ মানুষ বলে, সেই রকম একজন মানুষ ছিলেন। একটা বড় শিবলিঙ্গকে ঘিরে তিনি এই গোপেশ্বর শিবের মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে একটা কথা বলি আপনাদের, এই যে শিবের নাম গোপেশ্বর, আপনাদের মনে নিশ্চয়ই একটু প্রশ্ন জেগে ওঠে না, মানে গোপ মানে তো গোয়ালা, মানে বৈষ্ণবদের দেবতা কৃষ্ণলীলার চরিত্র, এবং গোপ, গোপী, কৃষ্ণকে তারা ভালোবেসেছিল, যে ভালোবাসা আর ভক্তি একাকার হয়ে গেছে। তা মহাদেবের সঙ্গে এই গোপীদের নাম জুড়ে দেবতার নাম হলো কেন? আপনাদের একটা কথা বলি, এই যে গোপেশ্বর শিব, এই হলো আমাদের প্রাচীন বা মধ্যযুগের ধর্ম সম্মিলন বা সম্প্রীতির একটা আশ্চর্য উদাহরণ। গোপেশ্বর শিবের যে প্রাচীন মন্দিরটি, যাকে মূল মন্দির বা প্রধান মন্দির বলতে পারি, সেটি আছে বৃন্দাবনে, যমুনার কিনারে, বংশীবটের কাছেই। বহু প্রাচীন সেই মন্দির, বলা হয় নাকি ৫,০০০ বছরের পুরনো। তো এই গোপেশ্বর শিবের মন্দিরের বৈশিষ্ট্য হলো পৃথিবীতে একটি মাত্র মন্দির যেখানে মহাদেবের শৃঙ্গার এক নারীর মতো করে হয়। হ্যাঁ, নারীর মতন করে তাকে সাজানো হয়। আসলে এখানে মহাদেব গোপী ভাব ধারণ করেন। শরৎকালের পূর্ণিমায় যমুনার তীরে যখন কৃষ্ণের বাঁশি বেজে ওঠে, তখন নাকি মহাদেব নিজে সেই উৎসবে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু অন্য গোপীরা থেকে আটকে দিলেন, বললেন যে না 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 না, আপনি যিনিই হন, এই রাসস্থলে আমরা কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষকে ঢুকতে দেব না, আপনি ঢুকতে পারবেন না। তখন কি হলো? তখন কি হলো সেটা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি, তারপর বলছি সেই গল্প। তো এই রাসস্থলে ঢুকতে দেওয়া হলো না, গোপীরা বলল যে না, কৃষ্ণ ছাড়া তো অন্য কাউকে ঢুকতে দেব না। মানে দেবে না তো দেবে না, সে মহাদেবী হন আর যিনি হন না কেন। কিন্তু কি করা যায়? কেমন করে কৃষ্ণ আর গোপীদের রাসলীলা দেখা যায়? কিছুতেই যখন কোনো উপায় বার করা যাচ্ছে না, তখন ললিতা সখী মহাদেবকে একটা পরামর্শ দিলেন। বললেন, আপনি একটা কাজ করুন, আপনি মানস সরোবরে স্নান করে গোপী রূপ ধারণ করুন, তাহলে আর মণ্ডলের মধ্যে প্রবেশ করতে আপনার কোনো বাধা থাকবে না। মহাদেব তাই করলেন। মানস সরোবরে স্নান করে নারী রূপ ধারণ করলেন, তাকে শৃঙ্গার করিয়ে দিলেন স্বয়ং যমুনা নদী। ভেতরে ঢুকে গেলেন, কেউ তাকে পুরুষ বলে চিনতেই পারল না।
গোপীরা যখন কৃষ্ণকে ঘিরে নাচতে শুরু করলো তখন অন্যদের নাচের তুলনায় তো মহাদেবের নাচের ধরন বলুন, ভঙ্গি বলুন, সব আলাদা হয়ে গেল। তিনি না নেচে পারছেন না, তখন শ্রীকৃষ্ণ ধরে ফেললেন, এই যে গোপীটি নাচছেন ইনি আসলে নারী নন, পুরুষ, মহাদেব স্বয়ং। তখন কৃষ্ণ তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আদর করে বললেন, এসো এসো, স্বাগত মহারাজ গোপীশ্বর। তো ততক্ষণে রাধা সেখানে চলে এসেছেন। কৃষ্ণের সঙ্গে মহাদেবকে বসে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, ইনি কে, এই অপরূপ লাবণ্যবতী নারী? তো শ্রীকৃষ্ণ বললেন, রাধা ইনি কোনো নারী নন, ইনি পুরুষ, ইনি স্বয়ং মহাদেব। আজকে এই রাসলীলা দেখবার জন্য গোপী রূপ ধারণ করেছেন। তো রাধা জিজ্ঞাসা করলেন যে, আপনি মহাদেব? আপনি এমন ছদ্মবেশে এলেন কেন মহাদেব? কি আপনার উদ্দেশ্য? তো মহাদেব বললেন, আপনার দিব্য রসময়ী মহারাস দেখবার জন্যই আমি এখানে এসেছি। তো রাধা শুনে খুব খুশি হলেন, বললেন যে, বেশ, আপনি আমার কাছ থেকে একটি বর প্রার্থনা করুন। রাধা মহাদেবকে বর দেবেন, মহাদেব সেই বর নেবেন। কি বর সে কথা আজকে থাক, আজকে আর সময় নেই, বলবো পরের দিন বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। বিচার করিও না, যেখানে তুমি রয়েছ সে তো জগতে এক কোণা, যেটুকু তব দৃষ্টি যায় সেটুকু কতখানি, যেটুকু শোনো তাহার সাথে মিশাও নিজ বাণী, মন্দ ভালো সাদা ও কালো রাখিছ ভাগে ভাগে, সীমানা মিছে আঁকিয়া তোলো আপন রচা দাগে। সুরের বাঁশি যদি তোমার মনের মাঝে থাকে, চলিতে পথে আপন মনে জাগায় দাও তাকে। গানের মাঝে তর্ক নাই, কাজের নাই তাড়া, যাহার খুশি চলিয়া যাবে, যে খুশি দিবে সাড়া। হোক না তারা কেহ বা ভালো, কেহ বা ভালো নয়, এক পথেরই পথিক তারা, লহ এ পরিচয়। বিচার করিও না, হায় রে হায়, সময় যায় বৃথায় আলোচনা। ফুলের বনে বেড়ার কোণে হেরো অপরাজিতা, আকাশ হতে এনেছে বাণী, মাটির সে যে মিতা। ওই তো ঘাসে আষাঢ় মাসে সবুজে লাগে বান, সকল ধরা ভরিয়া দিল সহজ তার দান। আপনা ভুলি সহজ সুখে ভরুক তব হিয়া, পথিক তব পথের ধন পথেরে যাও দিয়া। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।